আজকে সকালবেলা না ঘুম থেকে উঠে নিজের উপরে নিজেরই রাগ হচ্ছিল। কালকে রাত্রেবেলা খাওয়া দাওয়া করার পর এত আলসামি লাগছিল যে এটো বাসনপত্রগুলো আর মেজেই রাখা হয়। তখন মনে মনে ভাবছিলাম দুটো বাসনই তো, সকালবেলা উঠে মেজে নেব, কি এমন হয়ে যাবে। কিন্তু এখন মাজতে এসে দেখছি যে কত বাসন জমা হয়ে আছে। এগুলো মাজতে গিয়ে সময়টা আমার আরো নষ্ট হলো। সকালবেলা বাসনপত্রগুলো ভালো করে মেজে নিয়ে রান্নাঘরটাও একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপর আর কি স্নান সেরে চলে এসেছি পুজো দিতে। আমার গোপলুকেও একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। আজকে না একটু দেরি করেই প্রাইভেট ছিল, কিন্তু সকাল থেকে একজনের সঙ্গে ঝগড়া করতে গিয়ে আমার অনেকটা লেট হয়ে গেছে, তাই আগের দিনের রুটি ছিল ওইটাই গুড় দিয়ে খেয়ে নিলাম। আজকে প্রাইভেট থেকে আসার পথে হাতে করে একটা ঝুড়িও নিয়ে এসেছি। সবজি রাখার ঝুড়ির অনেক অভাব পড়ে গেছে। ঘরে ঢুকেই তো আর খিদেতে মাথা কাজ করছিল না, তাই ভাবলাম যে আগে কোনো মতে সেদ্ধ ভাত রান্না করি, পরে দেখা যাবে কি হবে। ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে সেদ্ধ দেবো মিষ্টি কুমড়ো, আলু আর টমেটো। আগের দিন তো অর্ধেক মিষ্টি কুমড়ো রান্না করেছিলাম আর অর্ধেকটা রয়ে গেছিল, সেখান থেকে অর্ধেক কেটে আবার সেদ্ধ করতে দিলাম। যতক্ষণে ভাতটা হচ্ছিল ততক্ষণে আমি আবার একটু ভিডিও এডিট করে নিয়েছি। সেদ্ধ ভাতের সঙ্গে একটু যদি পাপড় হয় না তাহলে খুব ভালো হয়, তাই ভাবলাম ঘরে তো দিলখুশ আছে ওইটাই ভেজে নিই। আমি রান্না করতে করতে ভাবছিলাম যদি আজকে ঝগড়াটা না করতাম তাহলে এত কষ্ট করতে হতো না। আর জানো তো এই দিলখুশ না ভাজতে ভাজতেই শেষ হয়ে যায়। একদিক থেকে ভাজতে থাকি আর একদিক থেকে খেতে থাকি। অন্য কেউ হলো এক দুটা দিলখুশ ভাজলেই হয়ে যেত, কিন্তু আমি যে কতগুলো ভেজেছি তার কোনো হিসাব নেই। পুরো এক বাটি দিলখুশ হয়েছে ভাজার পর। তারপর খাওয়া দাওয়া করে নিলাম আর খিদে পেলে তো সব জিনিসই অমৃত লাগে, সেটাই আমারও লাগছিল।